এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ডে 2 অফ অযোধ্যা। এখন যাব আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটা দেখতেই পারবে। আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেই দিয়েছিলাম যে আজকে অযোধ্যা রাম মন্দির যাব। তো দেখা যাক। কালকে আমরা কিন্তু প্রচুর ফাঁকায় ফাঁকায় ঘুরেছিলাম, আর আজকে প্রচুর লেট হয়ে গেছে, আমাদের 10:30 বেজে গেছে। তো একটু লেট হয়ে গেছে, তো ভিড় হবে আশা করছি। তো যদি না ভিড় হয় তাহলে ভালোই হচ্ছে। তো এখন যাবো অযোধ্যা রাম মন্দির দেখতে। তো আগে ওটা দেখি, তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইমাত্র আমরা সবাই বের হলাম অযোধ্যা রাম মন্দির যাওয়ার জন্য। এদিকে পরপর সবাই লাইন দিয়ে আসছে, আর এদিকে সামনেও সবাই অনেকেই আছে। সবাই মিলে এখন যাচ্ছি অযোধ্যা রাম মন্দির, যেটা দেখার জন্য আসলে এসেছিলাম সেটাই আজকে দেখতে যাচ্ছি। আর প্রচুর একটু লাউডে আওয়াজ আসছে, হয়তো এগুলোকে ইগনোর করো। তো চলো দেখা যাক কী দেখছি না দেখছি, তোমাদের সব কিছু দেখাবো। এখন এই লাইনের মধ্যে দিয়ে হাঁটছি, দেখি অনেকটা মনে হচ্ছে হাঁটতে হবে, কারণ কি প্রচুর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ওই দিকে একদম দেখা যাচ্ছে। তো আগে হাঁটি, তারপরে দেখাচ্ছি তোমাদের সব কিছু, যে কোথায় কি রাখতে হচ্ছে না রাখতে হচ্ছে। চলো আগে হেঁটে নিয়ে কত দূর যেতে হচ্ছে বুঝতেই পারছি না, অনেক দূর হেঁটে যেতে হবে মনে হচ্ছে। আমার ফোনটা প্রচুর গরম হয়ে গেছে, তো ক্যামেরাটাও ঠিকঠাকভাবে অন হচ্ছে না। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। মানে এত দূর আসা শুধুমাত্র এই একটা জিনিস দেখতে আসার জন্যই। তো এসে তো পৌঁছে গেছি আপাতত। তো দেখা যাক কতক্ষণ লাগে টাইম। আর এখানে মনে হয় জুতো, চটি, ফোন সব কিছুই রাখতে হয়, তো ওগুলো রাখতে হবে। তো তোমাদের ভিতরটা আমি হয়তো দেখাতে পারবো না, তো বাইরে যা যা আছে আমি কিন্তু সব কিছুই দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো যাই হোক, এই দিনটার জন্যই এত দিন ধরে আমরা প্রায় 3 মাস আগে টিকিট কেটে রেখেছিলাম। তো 3 মাস ধরে এত ভাবনা চিন্তা যে আসবো না করে, কিন্তু অ্যাট লাস্ট ফাইনালি আমরা আসতে পেরেছি। সত্যি প্রচুর খুশি লাগছে। তো সবাই একবার বলে দাও জয় শ্রীরাম। প্রচুর রোদ রোদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর রোদ, মানে গরমে দেখতেই পাচ্ছ ঘাম ঝরছে চারদিক। আমরা সবাই দাঁড়িয়ে আছি হাওয়া খাওয়ার জন্য, প্রচুর গরম। আমাদের ডেস্টিনেশনে রেখে এবার রাম মন্দিরে যাবো, ঠাকুরের দর্শন করবো। আর জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন সবাই মিলে জুতো রেখে দিলাম। এখানে কিন্তু ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা লাগছে না। তো এখানে জুতো রেখে পর তারপরে এবার আমরা আবার যাচ্ছি ওইদিকে, দেখি কোন দিকে যেতে হচ্ছে। ওখানে আবার ফোন রাখার লকার সিস্টেম আছে, ওইদিকে লকার সিস্টেম আছে, এখানে ফোন রাখবো। এইখানে এখনও কিন্তু কাজ চলছে, পুরোপুরিভাবে কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এখনও কাজ চালুই আছে। আসো এইদিকে আসো, ফোনগুলো রাখি, আসো। এইদিকেও লকারের ব্যবস্থা আছে, এখানে ফোন রাখতে পারবে। ফোন, তারপর আর যা যা যাবতীয় জিনিস এনেছো সেইগুলো সব রেখে দিতে পারবে। তো এখন বললো ফোনগুলো রেখে দিতে, ফোনগুলো রেখে দিই, তারপরে আবার দর্শন করে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে সবাই এখন ফোন রাখছে, এইখানে কাউন্টারে আমরা 16 নম্বরের কাউন্টারে রাখছি। ফোনটা রেখে দিই, তারপরে আবার দর্শন করে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। A few hours later. এইমাত্র দর্শন করে বেরালাম, আর খুবই ভালো লাগলো, মন প্রসন্ন হয়ে গেল। তো এবার দেখি বেরোবো। আর খুব একটা লাইন ছিল না, মানে একদম সবাই হাঁটছে, খুব একটা লাইনে দাঁড়াতে হচ্ছে না। তো যাই হোক, সবাই আসতে পারো, খুবই ভালো জায়গার, মন একদম খুবই ভালো হয়ে গেল। তো এবার হচ্ছে যাবো কিছু খেতে, বেরোবো এবার এখান থেকে, কারণ কি এখনও এখানেই আছি। আর বেশিক্ষণ টাইম লাগছে না, 1/2 ঘন্টা 45 মিনিটের মধ্যেই তোমাদের দর্শন কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখি বেরোবো। তো এখন কিছু খাবো, খুব জোর। এখন আমাদের শপিং চলছে, এখানে রাম মূর্তি নিচ্ছে, এখানে মা অনেকগুলোই নিচ্ছে, প্রায় রাম মূর্তি, ওই রামলালা এইগুলো অনেকগুলোই নেওয়া হচ্ছে, সবাইকে গিফটে দেওয়ার জন্য ওইসবই নেওয়া হচ্ছে।
আরও কিছু কিছু নেওয়া হবে, অনেকে গিফট দেওয়ার জন্য, নিজের ঘরের জন্য। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই একটু শপিং করা হলো, সব কিছু গিফট নেওয়া হলো, নিজের ঘরের জন্য নেওয়া হলো। তো এবার যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। তো তারপর দেখা হচ্ছে আবার বিকেলবেলায় যাব ঘুরতে, তখন আবার দেখা হবে। A few hours later. তো চলো, এখন আবার বিকেলবেলায় বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। এখন যাব হচ্ছে নয়াঘাট, ওখানে লেজার লাইটিং হয়, তো সেটাই দেখতে যাচ্ছি। এখন এসে গেছি হচ্ছে লতা মঙ্গেশকর চকের এখানে। এখান থেকে নয়াঘাট খুব বেশি দূর না, একদমই সামনে। এই যে এটাতে চশমাটাতে রিফ্লেক্ট হচ্ছে। তো এখন যাবো হচ্ছে আরতি দেখতে, আদৌ জানি না কি যে আরতি হবে কিনা। সো আমাদের কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর এসেই দেখি অলরেডি কিন্তু আরতি শুরু হয়ে গেছে। অ্যান্ড এত সামনে থেকে আরতি দেখার ফিলিংসটা সত্যিই আলাদা। অ্যান্ড এটা হচ্ছিল নয়াঘাটে বা সরিউ ঘাটে। তো চলো, তোমরাও কিন্তু আমার সাথে একটু আরতিটা দেখে নাও। অলরেডি কিন্তু লেজার লাইটিং শুরু হয়ে গেছে, এদিক থেকে পুরো শুরু করে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমি আর বোন বাদাম শেক নিয়ে নিয়েছিলাম, আর তার বাকি সবাই আইসক্রিম খাচ্ছিল। দেন চলে এসেছিলাম রাম মন্দিরে আরও একবার দর্শন করার জন্য। তো এখন আবার রাত্রিবেলায় আমরা যাচ্ছি রাম মন্দিরে দর্শন করার জন্য। এখনও 15 মিনিট বেঁচে আছে, তো দেখি তার মধ্যে হয় কি হয় না। তো দেখো হয় কি হয় না। তোমাদের তো ভিতরেরটা দর্শন করাতে পারবো না, বাট বাইরে থেকেই দর্শন দেখাবো। তো চলো দেখতে থাকো। সব খুব সুন্দর লাইটিং করা আছে কিন্তু চারদিকে, সেটাই দেখবো। তো আমাদের আজকে এই নিয়ে 2বার দর্শন হলো। রাত্রিবেলার মানে এত সুন্দর লাইটিংটা দেখার জন্য আরেকবার এসেছিলাম, তো খুব ভালো লাগলো। আর সারাদিন প্রচুর ঘুরেছি, তো পিঠে প্রচুর ব্যথা করছে। এবার যাচ্ছি হচ্ছে কিছু খাবো, তারপরে আবার হোটেলের দিকে রওনা হবো। দেন আমরা হোটেল আসার জন্য বেরিয়ে পড়ি। আর 2 দিনের অযোধ্যা ট্যুর কিন্তু আজই শেষ। কাল যাচ্ছি আমরা নতুন একটা ট্যুরে। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবে, তার ব্লগ কিন্তু খুব জলদি আসবে। স্টে টিউনড। সো দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই।